পশ্চিম এশিয়ায় ফের অশান্তির মেঘ ঘনীভূত হচ্ছে। ইরানের নটি শহরে হামলা চালিয়েছে আমেরিকা, পাল্টা প্রত্যাঘাত করছে ইরানও। যেভাবে জবাব দিচ্ছে ইরানের নটি শহরে একের পর এক মিসাইল হানা। রাতে আমেরিকার বায়ু এবং নৌসেনার মিসাইল হানা। ইরান শহরের কাছে সেনা ঠিকানায় একের পর এক বিস্ফোরণের শব্দ। চাবাহার বন্দরও আছড়ে পড়েছে একের পর এক গোলা। ইরানের কাছাকাছি সমুদ্র এলাকায় 20টিরও বেশি আমেরিকার যুদ্ধ জাহাজের টহল। তারা মনে করছে হরমুজ প্রণালীতে তাদের একটা আধিপত্য থাকা দরকার, এবং সেই কারণে আমরা দেখলাম হঠাৎই তারা আক্রমণ করে বসলো, বেশ কয়েকটা জাহাজে তারা আক্রমণ করে বসলো, এবং তাইতে খেপে উঠলেন আমাদের ট্রাম্প। মানে ট্রাম্প তো সহজেই খেপে ওঠেন, সঙ্গে সঙ্গে ঠিক করলেন যুদ্ধ করতে হবে। যে এলাকায় যুদ্ধ হচ্ছে সেই এলাকাতে হরমুজ প্রণালী, সেখানে বিশ্বের প্রায় 20% তেল যায়। তার ফলে যেটা ঘটছে তেলের যে স্বাভাবিক যেভাবে তেল আমাদের দেশে আসে বা অন্য দেশে আসে, সেটা তো আটকে যাচ্ছে। তেলের জাহাজগুলো সেভাবে নড়তে চড়তে পারবে না। তার ফলে তেলের যে ধরনের তেলের যে যোগান, সেখানে যথেষ্ট একটা আমরা দেখতে পাচ্ছি বাধা আসছে। তেলের দাম 2% বা কোথাও কোথাও বেড়েছে, আমরা খবর পাচ্ছি। এবং ভারতে আমরা যে আমাদের যে তেল কেনা আছে, ওটা তেল দাম কম সময়কার কেনা আছে, অপরিশোধিত তেল কেনা আছে, সেগুলো আমরা শোধন করেই তেল চাল বিক্রি করছি। এক্ষুনি বাজারে দাম হয়তো বাড়বে না, কিন্তু বেশ কিছুদিন চললেই দাম বাড়তে থাকবে। শেয়ার বাজারে কিন্তু 10 নেমেছে, প্রায় 5%। মানে হরমুজ প্রণালী আটকে যাওয়াই মানে আমাদের একটা চিন্তা ভাবনার জায়গা তৈরি হয়েছে, অর্থনীতি আটকে যাবে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু ট্রাম্প বুঝতে পারছেন না। এই আবার যুদ্ধ করে তার কি লাভ? তিনি তো সেকেন্ড টার্ম দাঁড়াতে পারবেন না। কিছুদিনের মধ্যেই আমেরিকা নভেম্বরে মিড টার্ম ইলেকশন আছে।